শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে? পারবে না, কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই। পারবে কি? পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে? পারবে না। মনে করেন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে না, তাদের তো জানমালের নিরাপত্তাই নাই। তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা, তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে, তাই নয় কি? সশরীরে বের না হলেও, সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা, তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে, বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, রাজধানীও ঘোষণা করে ফেলেছে। এবার কি মিলাতে পারছেন কথা, যে কোন দিকে আমি ফোকাস করছি? এবার আসেন, তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না, এটাও সত্য। কারণ সে তাদেরকে নিয়ে বিশ্বে 40 দিন পুরো ম্যাসাকার করবে, পুরো বিশ্বটাকে 40 দিন সে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? কিভাবে হবে আল্লাহ জানেন, আমি ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয় দিন হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। কথা বুঝতে পারছেন? সে কি করবে? সে নিজেকে খোদা দাবি করবে, সে বলবে সেই খোদা আল্লাহ, এবং তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম থাকবে। এই যে এই 1 হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত? ওই যে 2 2 4 যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত। একটা বাহন থাকবে, গাধা বলা হয়েছে, যার বিশাল ডানা থাকবে, যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে, এবং সেই ডানাতে সে আকাশে চড়ে বেড়াবে। আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি? আছে? যারা 2 2 4 মিলায়, যে 2 যোগ 2 লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে। আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন, তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট, আল্লাহ ভালো জানেন। তবে উড়ন্ত কোনো গাধা যে হবে না এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এখানে অনেক রূপকথা আছে। সে ডান হাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দিবে, দুনিয়াতে শান্তিতে থাকবে। আর যে তার মানে আনুগত্য করবে না, জুলুমের শিকার হবে, ব্যাস জাহান্নাম। এ তো সরাসরি জান্নাত জাহান্নাম নয় যে ধরে ঢুকাই দেবে। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? কখনোই না। তো এমনও একটা হাদিস আসছে যে সে একটা কওমের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার উপর ঈমান নিয়ে আসো। কওম বলবে আমরা তোমাকে মানি না, এরা মুমিন হবে, মুসলিম হবে, আমরা তোমাকে মানি না। তখন সে তাদের উপর জুলুম করবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আরেকটা কওমের কাছে যাবে, বলবে আমাকে কি তোমরা রব হিসেবে মানো? তারা বলবে হ্যাঁ মানি। তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে, দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও, বৃষ্টি হবে, ফসল ফলো, ফসল ফলবে, গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে। মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড় ফিতনা। পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলে মান হবে না, তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না। আলহামদুলিল্লাহ, তার এবং তার ফলোয়ার্সদের শাসনটা চিরস্থায়ী হবে না। তারা যে মনে করে বসে আছে যে এই হচ্ছে সত্যিকারের, সে সত্যিকারের তারাই করার চেষ্টা করেছিল। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সত্যিকার। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তাকে আল্লাহ পাক নামাবেন দামেস্কে, এবং তার হাতেই এই মিথ্যা মাসিহের মৃত্যু লেখা আছে ইনশাআল্লাহ তাআলা। এবং তারপর ঈসা আলাইহিস সালাম তার ফলোয়ার্স বা তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এটা সামনে আছে, মানে ইতিহাস শেষ হবে, সভ্যতা শেষ হবে নবী ঈসা আলাইহিস সালামের হাতে। এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না। হতে পারে 100 বছর, হতে পারে 1000 বছর, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে, যে সে সশরীরে বের না হলেও তার অনুসারীরা কিন্তু সারা বিশ্বে আজকে শক্তিশালী। এটা আপনাকে বুঝতে হবে। একটা সুসংবাদ আপনার জন্য। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে বা শেষের 10টা আয়াত মুখস্থ করে, বা এই দুটোই 20টাই করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন আছে আরো, এই সূরার মধ্যে কি আছে যা আপনাকে এই ফিতনা থেকে বাঁচাবে? এটা জানার জন্যে আপনাকে আসহাবুল কাহফের ঘটনা পড়তে হবে। ওই যে 9 জন যুবকের কথা বলেছিলাম, 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ পাক আবার ঘুম থেকে উঠিয়েছেন। ডিটেলস বলার সময় নেই, বাসায় গিয়ে পড়বেন।
এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদর আলাইহিস সালামের ঘটনাটাও পড়তে হবে, যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয়। বাস্তবতা ওটাই যে আল্লাহ নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখছেন। আমি একটা জায়গা থেকে আলোচনা শেষ করে দেবো এখানে। এই সূরার মধ্যে আরও একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই, আজকে বলতেছি আপনাদের সামনে। আপনারা সৌভাগ্যবান, এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই। সূরা কাহফে আরও একটা